এই 3000 দেবো, যাবি? বাসায় নাকি হোটেলে? বাসায়। একা নাকি আরো কেউ আছে? আরে না, আমি একাই। খুশি করতে পারবি তো? আরে আগে যাই না, তারপর দেখবি। তাই ঠিক আছে। তো বাসায় যে নিয়ে যাবেন, আপনার বউ নাই? আরে পুরা বাড়ি ফাঁকা। বউ কই গেছে? আরে আছে, বউ বাবার বাড়ি গেছে। যাবি কিনা সেটা বল। যাবো, চলেন। 3000? না, কম হয়ে যাচ্ছে, আরো বেশি। কত? 5। ফিক্সড? ফিক্সড। বাবা, এত ডিমান্ড তোর? আচ্ছা ঠিক আছে, তুই আমারে খুশি করবি, আমি তোরে খুশি করব। চলবে? ওকে, চলবে। হুম। চলবে। তো এটা কি রেগুলার নাকি আজকে আমাকে দেখেই প্রথম? আরে না, রেগুলারই হয়। তোকে দেখার পরে না মনটা খুব চাচ্ছে। প্রতিদিনই হয়, তবে এরকম হয় না যেমনটা তুই আমার সঙ্গে করলি, যেটা একদম শুরু থেকে এত দিতে হবে, এই কিনা এই কিনা। খুব ভালো লাগছে তোরে আমার। চল, কোনো কথা বাড়াবো না, আমরা যাব সামনেই, আমার বেশি দূর না, সামনেই বাসা। হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট লাগবে। ওকে, ঠিক আছে, চল যাই। ঠিক আছে, চল। এই শুন দাঁড়া, অ্যাডভান্স দিতে হবে আগে। আমি আবার অ্যাডভান্স ছাড়া কাজ করি না। আরে তুই এতক্ষণ আমার সঙ্গে কথা বলে এটাই বুঝলি? আগে অ্যাডভান্স দে, তারপর। আরে শোন, তোর পুরো টাকাই আমি দেব। তুই সারা রাত আমার সঙ্গে থাকবি, সকাল হওয়ার আগেই তোকে আমি ছেড়ে দেব। বিশ্বাস রাখতে পারিস, কারণ এটা আমার নিত্যদিনের খেলা। যখন বাড়িতে বউ থাকে না, ঠিক এই সময়টায়, বুঝিসই তো, জোয়ান বয়স, উঠতি বয়স। আচ্ছা, এত কিছু বুঝতে হবে না, কি বিশ্বাস হচ্ছে? ঠিক আছে, চল। চল, তারপরে সকাল হওয়ার আগেই তোকে ছেড়ে দেবো। তুই কোনো টেনশন করবি না, এটা আমার নিত্যদিনের কাজ। যখন বাড়িতে বউ থাকে না, ঠিক ওই সময়টাতেই প্রতিদিন কোনো না কোনোভাবে তোমার মতো সুন্দরী রমণীদেরকেই আমি নিয়ে যাই। অতএব টাকার জন্য নো টেনশন। লেটস গো। কি হলো? আপনি না বললেন আপনার বাসায় নিয়ে যাবেন? এইটা কোথায় নিয়ে আসছেন? এটা তো দেখে মনে হচ্ছে না বাসা। আরে আমি সবাইকে একই কথাই বলি, বাসার কথা, কিন্তু মূলত আমি বাসায় নিই না। এটা হচ্ছে আমার একটা খাস কামরা, আমি যা করি এখানেই করি। চলো। তুমি এখানে বসো, আমি রেডি হয়ে আসতেছি, ঠিক আছে? 2 মিনিট থাকো। ও আচ্ছা, এগুলা করস তুই, তাই না? আমি বাসায় না থাকলে আমারে আমার বাপের বাড়ি পাঠাই, তারপর এগুলো শুরু হয় তোর রঙ্গলীলা। আজকে বাইর করবো তোর রঙ্গলীলা আমি। আয় তুই খালি। বাহ, বাসাও নিছে কত সুন্দর। আয় তুই। আরে এভাবে আছে কেন? খুলে ফেলো সব। তোমাকে তো আরে এত তাড়াহুড়োর কেসে খুলবো তো? আমি তো আছি, তাই না? সমস্যা নেই। বোঝো না কেন? যা করার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, সমস্যা নাই, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, এরকম একটা নোংরা বাসা গোছানো একটা বাসার মধ্যে কিভাবে আপনি কাজ করেন? তোমার কি মাথা ঠিক আছে? এটাকে আমি সুন্দর করে পরিপাটি করলে কি হবে? হ্যাঁ, এমনিতেই বউয়ের চোখ ফাঁকি দিয়ে যত সময় না, এগুলো তোমাকে বলে লাভ নেই। তুমি উঠে যাও। আচ্ছা, এত তাড়াহুড়োর কিছু নাই, আমি খুলবো, সমস্যা নাই। আরে আমার তো সহ্য হচ্ছে না, একটু তাড়াতাড়ি ওঠো। আচ্ছা আপনার বউ যদি কখনো জানতে পারে কি হবে? ওই জানবে কিভাবে? ওই তো শোনো, আমি তোমাকে বলছি না যে আমি এইটা নিয়মিতই হয়, তবে যখন ওই থাকে না ঠিক সেই সময়টাতে। এখন কিন্তু ওই নাই, কথা বুঝছো? শোনো, তাড়াতাড়ি, দেরি করা যাবে না। এই, তুই এখন আমার ভয়েসটা চিনতে পারলি না? এদিকেটা দাঁড়া, ধৈর্য ধর একটু। কে আমি, তাই না? কে? তুমি কে? দেখ, হ্যাঁ, দেখ আমি কে, দেখ ভালো করে চিনতে পারছিস কিনা। আমি না থাকলে আমি বাপের বাড়ি গেলে তোর এগুলো শুরু হয়, তাই না? ছাড় আমাকে, টাচ করবি না।
আমি তুই আমাকে টাচ করবি না বলছি। আমি একটা কথা বলি শোনো। কোনো কথা না তোর। তাহলে কি তুমি আমাকে বাপের বাড়ি পাঠাই তুই এগুলা করস তোর। তওবা 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 সি 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 এই শোনো তুমি চুপ শোনো শোনো প্লিজ চুপ। তোকে বলছি তুই আমাকে ধরবি না। ছি আমি ভাবতে লজ্জা লাগতেছে যে তোর মতো একটা ছেলের সাথে আমি সংসার করি। ছি আল্লাহ রে আমার কথাটা তো শুনবে নাকি? আর তুমি রাস্তায় কি করে এত রাতে? তুমি আমি না আমি কি করে তাই তুমি না? রাস্তায় আমি যদি রাস্তায় আজকে বের না হইতাম তোকে কি আমি এভাবে ধরতে পারতাম? তোর চরিত্রটাকে আমি পরীক্ষা করতে পারতাম? তুই দোকানি করতেছিস কেন? চুপ। তোকে আর কিভাবে ভালো করে কথা বলবো? তুই ভালো করে কথা বলার মতো মানুষ? শোনো শোনো আমার কথাটা শোনো। আমার কথাটা তো শুনবে নাকি? কি বলবি আর কি বলবি বল কি বলবি? আচ্ছা আমি বললে তো তুমি বিশ্বাস করবে না। করবা? বিশ্বাস তো করবে না। বিশেষ করবে কি? সব তো নিজের মুখে স্বীকার করলি। নিজের মুখে স্বীকার করলি তুই যে বাসা নিছস না? প্রতিদিন তোর কাজ চলে। 3000 5000 টাকা যে পাস তুই কোত্থেকে পাস? আমার বাবার বাড়ি থেকে তো দেয়া হয় তাই না? লজ্জা করে না তোর আমার বাবার বাড়ি টাকা দিতে? আমার ভুল হয়েছে। কথাটা শোনো 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 এক মিনিট। কোনো কথা নাই আমার, কোনো কথা নাই। না এক মিনিট একটা মিনিট শোনো। কি? আসলে আমার চরিত্র অতটা খারাপ নয় তুমি যেটা ভাবছো। না খারাপ সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তোমরা পুরুষরা এমনই বুঝছো, বউকে বাপের বাড়ি পাঠায় তোমরা বাইরের মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছি। না আমার প্রশ্ন আছে একটা। আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তুমি এত রাতে রাস্তায় কেন? আমি এত রাতে? তুমি যে রাতে যে বাথরুমে ঢুকে ঢুকে চ্যাটিং করো, লুকে লুকে কথা বলো, মেয়েদের সাথে যে চ্যাট করো, এগুলো আমি দেখে তোমাকে পরীক্ষা করার জন্য আমি বাপের বাড়ির নাম দিয়ে আমি আজকে রাস্তায় ছিলাম। ঠিক আছে শোনো আমার এরকম হবে না। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হ্যাঁ হ্যাঁ আসলে সম্মানিত দর্শক এটা আমার ছোট বোন। মানে এই যে এতক্ষণ যা দেখলেন এটা হচ্ছে আমাদের দেশের একটা চিত্র। আমাদের দেশের পুরুষরা দেখবেন ঘরে বউ রেখে অন্য মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে। আবার আমাদের দেশের মেয়েরাও ঘরে স্বামী রেখে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। তো আজকের এই পুরো মেসেজটা আপনাদের কাছে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের সমাজের এই জিনিসগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। আপনি যাকে পাইছেন আপনার জীবন সঙ্গী হিসেবে আপনি তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। দেখবেন সৃষ্টিকর্তাও আপনার উপরে সীমাবদ্ধ থাকবে। আপনি যদি পৃথিবীতে ভালো কাজ করেন উপরওয়ালা আপনার জন্য ভালো কিছু রাখে। কেন আমরা নিজেদের চরিত্রটা এইভাবে নষ্ট করি? কি আছে আরেকটা মেয়ের ভিতরেও যা আছে, আপনার ঘরের যে বউটা আছে তার ভিতরেও ঠিক তাই আছে। কেন তাহলে আমাদের এই পরিবর্তন? আপনাদের সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা যারা দেখছেন সবাইকে বলবো আজকের থেকে প্রতিজ্ঞা করেন আর নয় পরকীয়া, ভাঙবো না কারো সংসার, আর ভাঙবো না নিজের ইমান। আপনি মুসলিম হলে অবশ্যই আপনার ইমানের প্রতি শক্তি আছে, আর যদি ভিন্ন ধর্মের লোকও হন আপনাদেরও কিন্তু একটা বিশ্বাস বলে কথা আছে। তো সবাইকে অনুরোধ করব এইরকম অপকর্মগুলো থেকে আল্লাহর ওয়াস্তে সবাই বিরত থাকবেন। আমরা যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের দেশের চিত্র। তুমি কিছু বলো। আসলে প্রিয় দর্শক শ্রোতা, এটা আপনাদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্য এইরকম অনেক হাজার হাজার লোক আছে আমাদের যে সমাজে, যে বউ রেখে বাইরে পরকীয়া করে বেড়ায়, বাইরে বিভিন্ন সম্পর্কে জড়িত। আসলে এটা ঠিক না। যাকে পাইছেন তাকে নিয়ে শুকরিয়া আদায় করা দরকার। আর নিজের ঘরের বউকে ভালোবাসবেন, নিজের মতো করে আদর স্নেহ করবেন, তাহলে দেখবেন বউই আপনাকে আদর স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আপনার যত্ন নিচ্ছে। তো আজকে আমরা যে ভিডিওটা করলাম এটা সম্পূর্ণ কেউ খারাপ মনে করবে না, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা শিক্ষণীয়মূলক ভিডিও করলাম। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।